কবি লিখেছিলেন আবার আসিব ফিরে। আর মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বাংলার ঘরে ঘরে সে আবার আসিল ফিরে। শহরের দুটি গ্যাসের বুকিং এর মধ্যে যেখানে 25 দিনের ব্যবধান থাকতে হবে, গ্রামে তা 1.5 মাস। এলপিজির এই আকালে হেসেলের যুদ্ধে রান্নাঘরে ফিরে এলো সেই ঠাকুমা দিদিমার স্মৃতি বিজড়িত কাঠ কয়লা ঘুঁটে উনুন। দেখুন, একদিকে রান্নার গ্যাস নিয়ে দুর্ভোগ চলছে, অন্যদিকে ডোমেস্টিক গ্যাসে রান্না হচ্ছে হোটেল। কেন্দ্রের যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় সার নিয়ম মানা হচ্ছে কোথায়? আমার ঠিক বাঁ দিকে, ঠিক ওখানে কয়েক হাজার মানুষ সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন একটা গ্যাস সিলিন্ডারের জন্য। ডোমেস্টিক গ্যাস যা পেতে কার্যত নাজেহাল শহরের বাসিন্দারা। অন্যদিকে শিলিগুড়ি শহরের বিভিন্ন দোকানে দোকানে কমার্শিয়াল গ্যাসের বদলে কমার্শিয়াল গ্যাসের যোগানের অভাবে ডোমেস্টিক গ্যাসে ব্যবসা চলছে। আমি একবার ছবিটা দেখাই। এই দোকানে রান্নাবান্না হচ্ছে, ঠিক উল্টো দিকে যেখানে কয়েক হাজার মানুষ, সেখানে দাদা একটু সরবেন, একটু সরে যান। এখানে ডোমেস্টিক গ্যাস ব্যবহার করে রান্না হচ্ছে। আপনার দোকান এটা? কার দোকান এটা? কার দোকান দিদি? এটা কার দোকান দিদি? কার দোকান? আপনার? না, এটা মালিকের দোকান। এই ডোমেস্টিক গ্যাস এখানে কেন? এতে হচ্ছে এখন গ্যাসের ক্রাইসিস, সে কারণে হচ্ছে। আপনারা এই গ্যাস তো বাড়িতে পাওয়ার কথা, আপনারা দোকানে কত দিয়ে কিনেছেন গ্যাস? এটা তো আমাদের পুরনো গ্যাস, আমাদের ওই না, দোকানে কেন ব্যবহার হচ্ছে? এই গ্যাস তো বাড়িতে ব্যবহার হওয়ার কথা। হ্যাঁ, তো এখন গ্যাসের ক্রাইসিস, সে কারণে আমরা আপাতত কাজ চালাচ্ছি। একদম দোকানদাররা বলছেন বিভিন্ন ডোমেস্টিক গ্যাস তারা নিয়ে এসে খুল্লা ব্যবহার করছেন, পুলিশের নজরদারি নেই। গোটা দেশ জুড়ে এখানে এসমা জারি করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে এভাবেই কার্যত গ্যাসের আকাল তৈরি করে কালোবাজারি হচ্ছে গ্যাসের। লাইনে গ্রাহকরা দাঁড়িয়ে আছেন, তাদের সঙ্গে কথা বলবো, তাদের দুর্ভোগটা দেখাবো। সাধারণ মানুষ একটা গ্যাসের জন্য যেখানে দুর্ভোগে পড়েছেন, সেখানে শহর জুড়ে রান্না হচ্ছে ডোমেস্টিক গ্যাসে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয়, যার জেরেই কিন্তু কার্যত এই সংকট, যার জেরে ভুগতে হচ্ছে আম জনতাকে। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? এই তো কতদিন হলো, তো 8 बजे से हम लोग लाइन में बैठे हैं। 2 बार बुकिंग हुआ, 2 बार कैंसिल हो गया। আমরা বেলাকে নিচ্ছি পাচ্ছি, কিন্তু 1 মাস 11 দিন হয়ে গেল। আপনাদের এই গ্যাসগুলো কোথাও কি ওখানেই বিক্রি হচ্ছে? এইটা তো বলতে হচ্ছে, ওইখান থেকে তো নিচ্ছি বেলাকে। এখন কি বলবো, কত টাকায় বিক্রি হচ্ছে গ্যাস? এখন তো 2000 করে 1800 টাকা করে নিচ্ছি। কারা চাইছে? যারা বিক্রি করতেছে গ্যাস বেলা। এখানে এই যে আমি দেখালাম একটু আগের ছবিটা, তারপর রাতারাতি সিলিন্ডার বদল করে দেওয়া হয়েছে। একটু আগেই আমি TV9 বাংলায় এই হোটেলের যে ছবি করছিলাম, রান্নার গ্যাস ব্যবহার হচ্ছিল, ছবি তোলার পর রাতারাতি সিলিন্ডারটা বদলে গেল, এখানে আবার বসে গেল কমার্শিয়াল সিলিন্ডার। একটু আগেই তো এখানে রান্নার বাড়ির গ্যাস ছিল, এখন কোথায় গেল সিলিন্ডারটা? দাদা, সিলিন্ডারটা কোথায় গেল? দেখো, TV9 বাংলায় আমরা এই ছবি তোলার পরেই কিন্তু রাতারাতি তিনি বলছিলেন বাড়ির থেকে নিয়ে এসছেন গ্যাস, তাহলে এখন বদলে গেল কেন? ওই গ্যাসটা কোথায় বললাম গেল? গ্যাসের ক্রাইসিস ছিল, ওটা কেন? শেষ ওই হয়ে গেছে। গ্যাসটা কোথায় ওইটা গ্যাস, ঘরের গ্যাস তো ইমার্জেন্সি কারণে এই লাগিয়ে, কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। ওটা গ্যাসটা আমার ঘরের শেষ করেই গ্যাস রান্না ছিল। হচ্ছিল তো এখানে? ওটা তো শেষের দিকে। কত টাকা দিয়ে কিনেছিলেন? হ্যাঁ, কত ওটা তো আমার অনেকদিন আগের কেনা, তখন আমার ওটা 1000 টাকা দিয়ে। কোথায়? সিলিন্ডারটা সিনেটা শেষ হয়ে গেছে না, কোথায়? টাকাটা কোথায় রেখেছেন? টাকাটা ওই পাশের দোকানে আছে। দেখো, শুনতেই পাচ্ছ, অসাধু গ্রাহকরা বলছেন তারা নাকি বাড়ি থেকে এনেছিলেন, সিলিন্ডারটা দেখাতে পাচ্ছেন না। একটু আগেই কিন্তু এখানে আমরা ছবিটা করেছি, ছবিটা যদি PCR দর্শকদেরকে দেখায়, দর্শকরা দেখতে পাবেন রাতারাতি ছবি তোলার পর এইভাবে কিন্তু সিলিন্ডার বদলে দিয়ে কমার্শিয়াল সিলিন্ডার আবার লাগিয়ে নেওয়া হয়েছে। গোটা শহর জুড়ে আমি আরও বেশ কয়েকটি হোটেলে গেছিলাম, সেখানেও কিন্তু একই ছবি, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে এই ডোমেস্টিক গ্যাস, যে গ্যাসগুলো নিয়ে বিভিন্ন হোটেল চলছে। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ি থেকে। প্রসেনজিতের সঙ্গে সরাসরি কথা বলবো। প্রসেনজিৎ, একদিকে গ্যাসের আকাল, সেখানে যখন দেখা যাচ্ছে যে মানুষজন তারা লাইন দিচ্ছেন, গ্যাসের লাইনে রয়েছেন, সেখানে ডোমেস্টিক গ্যাসে কিভাবে রান্না হচ্ছিল হোটেলে, আর তুমি গিয়ে খবর করার পর তারপর কিভাবে বদলে গেল সে সমস্ত ছবিটা আমরা দেখলাম। আর কি প্রভাব পড়লো TV9 বাংলায় খবর তুলে ধরার পর? দেখো, শুধু এই একটা হোটেল নয়, আরো বেশ কয়েকটি হোটেলে আমরা গিয়েছিলাম, সেখানেও একই ছবি, প্রকাশ্যে খুল্লা
রান্নার গ্যাস দিয়ে চলছে হোটেলগুলো, অথচ সেই গ্যাসগুলো যে মানুষগুলোর পাওয়ার কথা তারা সকাল 6টা 7টা থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। কেন্দ্র বলছে মাত্র 2.5 দিনে গ্যাস মিলবে, বুকিং হচ্ছে না, গ্যাস সিলিন্ডার মিলছে না। শহরে 25 দিন, গ্রামাঞ্চল হলে 45 দিনের আগে গ্যাস সিলিন্ডার মিলবে না। তাহলে এই গ্যাসগুলো হোটেলে যাচ্ছে কেমন করে? যারা গ্রাহক তারা বলছেন 1,500 থেকে 2,500 টাকায় শহর জুড়ে বিক্রি হচ্ছে এই ডোমেস্টিক গ্যাস, অর্থাৎ বাড়িতে ব্যবহারের যে এলপিজি গ্যাস সেই গ্যাসগুলোই পৌঁছচ্ছে দোকানগুলোতে। নজরদারি নেই, পুলিশের অভিযান নেই, যে কারণেই প্রকাশ্যেই এই গ্যাসগুলো ব্যবহার করে অর্থাৎ বিভিন্ন গ্যাসের হোটেল কালোবাজারি চলছে। হচ্ছে, প্রসেনজিৎ। টিভি 9 বাংলার ক্যামেরায় সেই ছবি দিনের আলোর মতো স্পষ্ট। দেখো, যেটা গ্রাহকরা বলছেন যে এই গ্যাসগুলো গ্রাহকরা পাচ্ছেন না, তারা বুকিং করতে যাচ্ছেন, বুকিং হচ্ছে না। অনেকে আবার বলছেন তাদের বুকিং হয়ে গেছে, গ্যাস ডেলিভারি হয়ে গেছে বলছে, কিন্তু গ্যাস পৌঁছয়নি। সেই গ্যাসগুলো যাচ্ছে কোথায়? তাহলে এই প্রশ্নটা আসছে, সেই গ্যাসগুলো যাচ্ছে কোথায়? একদম। অথচ বিভিন্ন হোটেলগুলোতে গেলে দেখা যাচ্ছে সেখানে ইতিউতি উকি একদম দিচ্ছে। একদম তাই, প্রসেনজিৎ, নজর থাকবে। গুলির পর এবার আমরা বারাসাতের দিকে নজর রাখবো, কারণ কেন্দ্রের নিয়ম সেটা কি মানা হচ্ছে আদৌ? আমরা দেখছি হোটেলগুলোতে কেন ডোমেস্টিক গ্যাস ব্যবহার করা হবে, যেগুলো ঘরে ঘরে যাওয়ার কথা সেগুলো কেন হোটেলে ব্যবহার হচ্ছে, কমার্শিয়াল গ্যাস নয় কেন? আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো বারাসাতের ছবিটা কি এই মুহূর্তে। দীপঙ্কর। এবার যে ঘটনা বারাসাতে লক্ষ্য করা যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই ডোমেস্টিক গ্যাস তারা বার করছেন, কিন্তু ডোমেস্টিক গ্যাস থেকে কমার্শিয়াল সিলিন্ডারে কোনোভাবে ট্রান্সফার করে নিচ্ছেন, তারপর কমার্শিয়াল গ্যাস নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ তুমি সাদা চোখে যদি দেখো তাহলে দেখতে পাবে না যে কমার্শিয়াল গ্যাসের কীভাবে রান্না হচ্ছে, কিন্তু যখনই ওটার ভেতরে দেখা যাবে তখনই দেখা যাবে যে কমার্শিয়াল গ্যাসের যে সিলিন্ডারটা সেটা ভরাট করা হয়েছে ডোমেস্টিক গ্যাসে। এটা এরা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জায়গায় করছে, এমনটাই আমরা জানতে পারছি, এমনটাই তথ্য পাচ্ছি। পুলিশের তরফে ধরপাকড় ইতিমধ্যে শুরু হয়েছে, বেশ কতগুলো জায়গাতে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বনগাঁ, গাইঘাটা, মধ্যমগ্রাম এই সমস্ত জায়গাতে তারা ধরপাকড় শুরু করেছেন, তারা দেখতে যাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো দিশা পাওয়া যায়নি। কিন্তু এই ঘটনা ঘটছে সেটা কিন্তু বিভিন্ন মানুষ সূত্রে জানা যাচ্ছে। বারাসাত শহর এবং মধ্যমগ্রাম, দত্তপুকুর এই সমস্ত এলাকাতে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, যে সমস্ত হোটেলে ডোমেস্টিক গ্যাস ইউজ হচ্ছে, কিন্তু সেটা তারা অন্যরকম পদ্ধতি অবলম্বন করেছে, যে পদ্ধতিটা হচ্ছে ডোমেস্টিক গ্যাস একেবারে তুমি নজর রাখো দীপঙ্কর।